নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। এটা আপনাদেরই চ্যানেল এবং আপনাদের জন্য এই ভিডিওটি আমি ডেডিকেশান করতে চলেছি। জুন মাস মকর রাশির কেমন যাবে, আপনার কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, কর্ম, সম্পত্তি, অর্থ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। জুন মাস মকর রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, জুন মাসে বেশ কিছু গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। মকর রাশির উপর কিছু পজিটিভ, কিছু নেগেটিভ এফেক্ট অবশ্যই পড়বে। অর্থাৎ এই রাশিফলটিকে আপনারা গাইড হিসেবে নিন এবং বন্ধু হিসেবে নিন, কারণ একটা রাশিফল আপনাকে হুবহু সব কিছু মিলিয়ে দিতে পারে না। কারণ এখান থেকে আমি আপনার জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না। জুন মাসের যে গ্রহের যে ট্রানজিট, তার উপর আমি আপনাদেরকে প্রেডিকশান করতে চলেছি। অবশ্যই মূল্যবান এই প্রেডিকশান। আপনারা যদি মকর রাশির মানুষ হন, অবশ্যই আপনারা ভিডিওটি শুনবেন। মকর রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, শনির প্লেসমেন্ট কিন্তু শুভ রয়েছে। কুম্ভ রাশিতে রয়েছে, 29শে আপনার জুন আবার রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ মকর রাশির দিকে কিছুটা হলেও ফল দিবে। আমি বলবো শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে খুব বড় সমস্যা কিন্তু নয়। অর্থাৎ যারা শরীর নিয়ে ভুগছিলেন, বেশ কিছুদিন ধরে শরীরের পার্ট নিয়ে ভুগছিলেন, সেখান থেকে আপনারা শুভ সংবাদ কিন্তু আপনারা পাবেন। এবার আসি মকর রাশির সম্পত্তি। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে কিন্তু তুঙ্গ হয়, অর্থাৎ মকর রাশিতে মঙ্গল তুঙ্গ হয়। এই মঙ্গল আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এ মাসে কোনো সম্পত্তি থেকে লাভ, কোনো সম্পত্তি ক্রয়, বা যাদের দীর্ঘদিন কোনো সম্পত্তি আটকে ছিল, বিক্রয় করতে পারছিলেন না, স্বগৃহী মঙ্গল আপনাদেরকে এই বিক্রয়ের জায়গাটা এবং ক্রয়ের জায়গাটা দুটোর দিকে কিন্তু মজবুত করবে। এবং পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে। শনি আপনাদের বিশেষভাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গাটা আপনাদের কিন্তু নিশ্চিত করবে। মকর রাশি শনির সাড়ে সাথে চলছে, একদম শেষের দিকে শনির সাড়ে সাথে চলে এসছে মকর রাশির, কিন্তু এই সাড়ে সাথীতেও আপনাদের সম্পত্তিগত এবং ফিনান্সের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ কিন্তু ফল দিতে চলেছে। থার্ড হাউসের রাহু, যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রান্সপোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মকর রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে, গ্যারেন্টির সাথে আপনাদেরকে বললাম। অর্থাৎ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এবং পঞ্চমভাবে একসঙ্গে চারটি গ্রহ কিন্তু অবস্থান করছে, রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। চারটি গ্রহ অবস্থান করছে। শিক্ষাক্ষেত্রে আমি বলবো খুবই শুভ কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনাদের 12ই জুন অবধি কোনো যদি এক্সাম থাকে, কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো ফর্ম ফিল আপ থাকে বা কোনো জায়গাতে যদি অ্যাডমিশন নিতে চান, আমি বলবো 12ই জুনের মধ্যে অবশ্যই করুন, বা কোনো পরীক্ষা থাকলে আপনাদের 12ই জুনের মধ্যে খুব ভালো ফল কিন্তু দিবে। কিন্তু পঞ্চমপতি আপনার ষষ্ঠভাবে কিন্তু চলে যাচ্ছে এবং 14 তারিখ আবার বুধও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে। কারণ এখানে ষষ্ঠভাবে গিয়ে কী হবে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও মন ডাইভারশন হয়ে যাওয়া, সঠিক ডিসিশান নিতে না পারা, এই সম্ভাবনাটা থাকছে। অর্থাৎ 12ই মে পর্যন্ত আমি বলবো
মার্জনা করে 12ই জুন পর্যন্ত আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে জুন মাসে, 12ই জুন পর্যন্ত। এবং 15ই জুন আবার রবি ট্রানজিট করে আপনার ষষ্ঠভাবে আসছে। দেখুন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, আপনি কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, আমি বলবো যদি আপনাদের 15ই জুনের পর থাকে, নিশ্চিত রূপে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু নিশ্চিত সফলতা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতি আপনাদের এককভাবে অবস্থান করবে 15ই জুন থেকে। আমি একটি কথা বলবো, আপনারা যারা সন্তানের জায়গাটা নিয়ে চিন্তা করছিলেন, সন্তান প্রাপ্তি সম্ভাবনা প্রবল। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যে একটু টেনশন ছিল, সেই টেনশনটা কিছুটা হলেও আপনাদের কাটবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র। এবং 14ই জুন যে বুধ যে ট্রানজিট করছে না, বুধ ট্রানজিট করে আপনাদের ষষ্ঠভাবে আসছে, আপনাদের নবমপতি স্বগৃহী, আমি বলবো আপনাদের বিপরীত রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। এই বিপরীত রাজযোগের ফলে কি হবে, আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বিপরীত রাজযোগে আপনাদের ভাগ্যোদয় হবে। বুধ ষষ্ঠভাবে অবস্থান করে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন। শনি কিন্তু এই মাসে আপনাকে বিশেষ কৃপা কিন্তু দিবে। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটের উপর আমি যদি বলি শুভ কিন্তু ফল দিবে। তবে নিজেদের মধ্যে ছোটোখাটো আর্গুমেন্ট চলে আসা, ইগো সেন্টিমেন্ট চলে আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আপনাদের 14ই জুনের পর থেকে 14ই জুন পর্যন্ত কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। 14 জুনের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ শুক্র এবং বুধ একত্রে আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করছে, কিছুটা আপনাদের লাভ লাইফে ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই নিজেরা একটু হলেও অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি আপনাদের পঞ্চম গৃহে অবস্থান করছে। 12ই জুন পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 12ই জুনের পর কর্মাধিপতি যখন ষষ্ঠ গৃহে অবস্থান করবে, আপনাদের কর্মক্ষেত্রে চাপ প্রচুর আসবে। অর্থাৎ কখনো মনে হবে না এই কাজটা আমি ছেড়ে দিই, না এই কাজের সঙ্গে আমার ঠিক আমি সামলাতে পারছি না, প্রচুর চাপ রয়েছে, না এটা করবেন না। কর্মক্ষেত্রে শত্রুতা চাপ থাকবে 12ই জুনের পর থেকে। মঙ্গল আপনার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দশম গৃহকে দেখছে, এনার্জি থাকবে কাজের মধ্যে, উদ্দীপনা এনার্জি যথেষ্ট থাকবে মকর রাশির। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ডাইভারশন হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে চাপ চলে আসা, সঠিক আপনি যেমন পরিশ্রম করছেন সেই অনুযায়ী স্যালারি না পাওয়া, সেখান থেকে কর্ম ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু আপনারা করবেন। তবে আমি একটি কথা আপনাদেরকে বলবো, কর্মক্ষেত্রে চটজলদি কর্ম ছাড়া এটা করবেন না। কিছু কিছু ক্ষেত্রে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। বিপরীত পরিস্থিতির মধ্যেও সেই জায়গাটা কিন্তু মাটিকে কামড়ে কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে, কারণ আপনাদের আগামী দিন কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশপতি স্বগৃহী আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং এনার্জি আপনাদের যথেষ্ট থাকবে। বিদেশ থেকে এই মাসে আপনাদের লাভ হবে, ভ্রমণের যোগ আপনাদের এই মাসে দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সুনাম খ্যাতি আপনাদের বৃদ্ধি করবে। ভাগ্যক্ষেত্রে
দৃষ্টি ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা যে কোনো বিপরীত পরিস্থিতিকে আপনারা সামলে নিতে পারবেন। শনির বিশেষ কৃপা আপনাদের উপর রয়েছে। এর সাথে সাথে একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইনকাম সোর্সকে বাড়াবে এবং এর পাশাপাশি আপনারা এই মাসটিকে ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।